বেনামাজির কুরবানি হলো ন্যাংটো হয়ে টুপি মাথায় দেওয়ার মতো। পরনে কাপড় নাই কিন্তু টুপি মাথায় দিছে। বেনামাজির কুরবানি হলো এমন। এজন্য আমরা যারা নামাজ পড়ি না কিন্তু কুরবানি করি, আমরা নিজেদেরকে শুধরাই। নিজেদেরকে কি করি? শুধরাই। কুরবানি সুন্নাতে মুআক্কাদা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে ওয়াজিব। এই কুরবানি ওয়াজিব আমরা আদায় করব, কিন্তু ওয়াজিবের থেকে হাজার গুণে বড় বেশি আমল হলো কি? দৈনন্দিন জীবনের ফরজ নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা, জুমা, এই নামাজগুলো। এই নামাজ যে ফাঁকি দিল, এই নামাজ যে পড়লো না, তার কুরবানিটা কেমন কুরবানি হবে বলেন তো? বলেন তো কেমন কুরবানি হবে? কুরবানি করলো কিন্তু সে নামাজি না। বেনামাজির কুরবানি এমন, ন্যাংটো হয়ে মাথায় টুপি দেওয়ার মতো। তা কাজেই আমরা নামাজি হব এবং একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কুরবানি করবো ইনশাআল্লাহ। প্রয়োজনে ভাগ মেলানোর সময় আমি তো তার সাথে ভাগ নেওয়ার জন্য কুরবানি করতে পারি না। আমার ভাগ নিতে হবে, যাচাই করতে হবে, আরো বেশি যাচাই করতে হবে যে আমি যার সঙ্গে ভাগ নিচ্ছি তিনি নামাজি কিনা। যদি নামাজি ব্যক্তি না পাওয়া যায় তাহলে 1,00,000টা ছাগল কিনে কুরবানি দেন। তবুও বেনামাজিদের সঙ্গে, সুদখোরদের সঙ্গে, ঘুষখোরদের সঙ্গে, যাদের টাকা হালাল হারামের প্রশ্ন আসে, তাদের থেকে কুরবানি করার দরকার নেই। প্রয়োজনে একটা ছাগল কুরবানি দেন, তারপরেও অথবা নামাজিরা মিলে কুরবানি দেন। যদি নামাজিরা মিলে কুরবানি দেয়, বেনামাজিরা অটোমেটিক কুরবানি করবে, নামাজি হবে। নাইলে তারা বেনামাজিরা মিলে কুরবানি করবে। ওরা নামাজিরা আর এরা বেনামাজিরা। ঠিক আছে না? বলেন ঠিক আছে কিনা?